হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা একটা জনপ্রিয় ওষুধ জিরোডল এসপি নিয়ে আলোচনা করব। জিরোডল এসপির কম্পোজিশন, কাজ, ডোজ, সাইড এফেক্ট এবং শেষে আমরা জানবো তারা এই ওষুধ খাবেন না। চলো তাহলে ধীরে ধীরে এই ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আসি জিরোডল এসপির কম্পোজিশনটা নিয়ে। জিরোডল এসপিতে কি কি থাকে? প্রথমে আছে অ্যাসিক্লোরোফেনক। ঠিক আছে, জিরোডল এসপিতে তিনটে কম্পোজিশন মিলে হয়: অ্যাসিক্লোরোফেনক, প্যারাসিটামল এবং সেরেসিও পেপটিডেস। ঠিক আছে, এই তিনটে নিয়ে হয় জিরোডল এসপি। অ্যাসিক্লোরোফেনকের কাজ কি? ব্যথা ও প্রদাহ কমানো। অ্যাসিক্লোরোফেনক কি করে? ব্যথা ও প্রদাহ কমায়। প্যারাসিটামল কি করে? জ্বর ও ব্যথা কমায়। সেরাসিও পেপটিডেস কি করে? ফোলা ও ইনফ্লামেশন কমায়। অর্থাৎ জিরাডল এসপি ব্যথা, ফোলা, ইনফ্লামেশন, প্রদাহ, জ্বর সব কমিয়ে দেয়। এর জন্য এটা একটা জনপ্রিয় ওষুধ। এবার আমরা এর কাজটা দেখব, কি কাজ বা কোথায় সমস্যা হলে এটা ব্যবহার করা হয়। প্রথমে আমরা দেখব দাঁতের ব্যথা, কোমর বা হাঁটুর ব্যথা, আঘাত বা মোচকানোর কারণে ব্যথা, অপারেশনের পর ব্যথা, আর্থ্রাইটিস। সব ব্যথার জন্য অবশ্য এই ওষুধ নয়, আরো অনেক ওষুধ আছে। এবার আমরা দেখব ডোজ। এই ওষুধটা খাবার পরে খাওয়া হয়ে থাকে। তিনি 1 থেকে 2 বার ডাক্তারের পরামর্শে। 2 থেকে 3 দিনের বেশি কিন্তু নিজে নিজে ডোজ খাবেন না। ঠিক আছে, এগুলো ডাক্তারের পরামর্শে ওষুধগুলো খেতে হবে। এই ওষুধের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কি আছে? সমস্ত ওষুধের কিছু না কিছু সাইড এফেক্ট আছে, সেরকম এই ওষুধেরও কিছু সাইড এফেক্ট আছে। যেমন গ্যাস, বুক জ্বালা করা, বমি বমি ভাব, মাথা ঘোরা, কিডনি ক্ষতি, এরকম সাইড এফেক্ট হতে পারে। কারা খাবেন না, কাদের জন্য খাওয়া এটা অসুবিধা? কিডনি রোগী, যারা কিডনি রোগে ভুগছেন, লিভার রোগী, গ্যাস্ট্রিক বা আলসার, হার্ট রোগী, গর্ভবতী মহিলা বা ডাক্তারের পরামর্শ ছাড়া তারা খাবেন না। ঠিক আছে, তাহলে জিরোডল এসপির সম্পূর্ণ আলোচনা বোঝা গেল। আশা করি কোনো ধরনের ডাউট থাকার কথা না। আর পরেও যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে।